কালকে আমি আগের লাইন্সগুলো দিয়েছি। আজকে আমি এই 4টা লাইন সুন্দর করে তোমাদের বুঝিয়ে দেব, ঠিক আছে? চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে এবং কমেন্ট করে দেবে। দেখো, দ্য থার্ড শিপ মানে তৃতীয় জাহাজ, ড্রপ মানে কি ভেসে যাচ্ছিল, টুয়ার্থ মানে কি দিকে, দ্য নর্থ মানে উত্তরে। তাহলে কি মানেটা কি হলো? তৃতীয় জাহাজটা চলল উত্তরের পানে। বুঝতে পেরেছো? এবারে দেখো, ওভার দ্য সি সাগরের ওপর, ওভার মানে ওপর, দ্য সি মানে সাগর বা সমুদ্র, দ্য ডার্কেনিং, ঠিক আছে, ডার্কেনিং সি আধার ঘনানো সাগরে। তাহলে সাগরের ওপর আধার ঘনানো সাগরে, ঠিক আছে? এরপরে দেখো, বাট নো ব্রেথ অব ওয়াইন্ড ক্যাম ফোর্থ। তাহলে কি হলো? মানে কি হলো? কিন্তু মৃদু বায়ুপ্রবাহ এলো না এগিয়ে, মৃদু বায়ুপ্রবাহ এলো না এগিয়ে। বাট মানে কিন্তু, নো ব্রেথ মানে মৃদু, অব ওয়াইন্ড মানে বায়ুপ্রবাহ বা বাতাস, ক্যাম ফোর্থ মানে এগিয়ে আসা, এগিয়ে এলো না, কিন্তু মৃদু বায়ুপ্রবাহ এলো না, এগিয়ে এলো না, ঠিক আছে? এরপরে দেখো কি আছে, অ্যান্ড মানে কি এবং, দ্য ড্যাক্স সোন ফ্রোস্টলি মানে কি, অ্যান্ট মানে কি এবং, দ্য ডেক্স, ডেক্স মানে কি জাহাজের পাটাতন, ডেক্স মানে কি জাহাজের পাটাতন, সোন মানে কি চকচক করলো, ফ্রোস্টলি মানে ঠান্ডাভাবে। তাহলে কি হলো? জাহাজের পাটাতনটা হিমশীতলভাবে বা ঠান্ডাভাবে কি হলো? চকচক করলো, ঠিক আছে? তাহলে এই 4টা লাইনের মধ্যে কি বুঝলাম? যে তৃতীয় জাহাজের কথা বলছে। তৃতীয় জাহাজটি কোথায় ভেসে যাচ্ছিল? উত্তরের দিকে ভেসে যাচ্ছিল। তারপরে কি হলো? আধার ঘনানো সাগরে, সাগরের উপর, আধার ঘনানো সাগরের উপর তৃতীয় জাহাজটি ভেসে যাচ্ছিল। কিন্তু কি হলো না? না মৃদু বায়ুপ্রবাহ এগিয়ে এলো না, মৃদু যে বায়ুপ্রবাহটা ছিল এটা কিন্তু এগিয়ে এলো না। বুঝতে পেরেছ? তারপরে হলো জাহাজের পাটাতন চকচক করলো কেন? না জাহাজের পাটাতনটা শীতলভাবে, হিমশীতলভাবে চকচক করলো। কি বুঝতে পেরেছ আবার উত্তরটা? তাহলে আমাদের জিজ্ঞেস করা হয় যে থার্ড শিপ মানে তৃতীয় জাহাজটি কোথায় ভেসে যাচ্ছিল, কোন দিকে ভেসে যাচ্ছিল? তাহলে লিখতে হবে টুয়ার্ড দ্য নর্থ মানে উত্তরের দিকে ভেসে যাচ্ছিল। তখন কিন্তু কীরকম সমুদ্রের ওপরটা কীরকম ছিল? তখন ছিল কি আধার ঘনানো, প্রচণ্ড আধার হয়ে গেছিল। তাহলে তারপরে কি হলো? তারপরে কি হয়েছে? না মৃদু বায়ুপ্রবাহ কিন্তু এই সময় এগিয়ে এলো না, তাই না? আর জাহাজের পাটাতনটা খুব হিমশীতলভাবে বা ঠান্ডাভাবে কি হলো? চকচক করলো। কোনটা? জাহাজের পাটাতনটা। তাহলে এই 4টা লাইনে তোমরা কোশ্চেনটা নিজেরাই বের করতে পারবে, নিজেরাই বুঝতে পারবে। আমি পরের ক্লাসে আর 4টা লাইন ভালো করে পড়িয়ে দেবো, ছোটো ছোটো করে পড়িয়ে দিচ্ছি বুঝে দেওয়ার মতন। যারা ক্লাস 9-এ পড়ো অবশ্যই ওই পোয়েমসটা থরলি দেখো। এই ভিডিওটা দেখলে কিন্তু তোমরা কোশ্চেন নিজেই বের করতে পারবে, ঠিক আছে? আজকের মতন আমি বিদায় নিলাম।